অনেক দিন পর আমার পছন্দের তরকারি চিংড়ি মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা খাবারের ভিডিও নিয়ে। তো এই যে এখন আমি যে খাবারটা খাচ্ছি, পটল ভাজি করে নিয়েছিলাম। তো চাকচাক করে পটল ভাজি করে নিয়েছিলাম, যেহেতু অনেক গরম পড়তেছে, তো যার কারণে এর সাথে যদি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা যেত বেশি ভালো লাগতো, কিন্তু ধৈর্যে আর কুলাচ্ছে না, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না, এত গরম, যার কারণে একটু কম কম রান্না করার চেষ্টা করতেছি। তো এই যে চিংড়ি মাছটা বেশ অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু রান্নাঘরে আসলে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, যার জন্য রান্না কম কমই করছি আগের তুলনায়। তো টমেটো দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছিলাম। চিংড়ি মাছ রান্নার আসলে মানে কোনো লাগে না, যে কোনোভাবেই রান্না করলে চিংড়ি মাছটা ভালো লাগে, বা যে কোনো সবজির সাথে যে কোনোভাবেই চিংড়ি ভালো লাগে। আর আমাদের পরিবারের সবাই চিংড়ি খুবই পছন্দ করে, সেটা যেভাবেই হোক, যেভাবেই রান্না করি না কেন আর কি। তো লাউ রান্না করেছিলাম, তো ভাবলাম যে চিংড়ি দিয়ে লাউ করতে চেয়েছিলাম প্রথমে, তারপর চিন্তা করলাম না, চিংড়ি মাছটা ভুনা করি টমেটো দিয়ে, আর লাউটা ডাউল দিয়ে রান্না করি। তো সেজন্য লাউটা আমি আলাদা করেছিলাম আর চিংড়ি মাছটা আলাদা করেছিলাম। তো এই যে আমি খেয়ে নিচ্ছি, মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু একদম, কারণ আমি সবসময় চিংড়ি মাছ ভুনাতে পেঁয়াজ বাটাটা বেশি দিই, যার কারণে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, আর টমেটো দেওয়ার কারণে তো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে। আর যদি হাতের কাছে থাকতো নারিকেল, তাহলে নারিকেলের দুধ দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, তখন আর টমেটো দিতাম না, বেশি মজা লাগতো। কিন্তু কি আর করার, নারিকেলের যে দাম, নারিকেল খাওয়ার কথা আসলে চিন্তাই করতে পারি না, যার জন্য এখন কিন্তু সবসময় মানে অধিকাংশ সময় টমেটো দিয়েই চিংড়ি খাওয়া হয়, এখন তো আর নারিকেল দিয়ে খেতে পারি না। তো যাই হোক, আর দুঃখের কাহিনী না বলে খেয়ে নিই। তো এই যে খেয়ে নিচ্ছি, খুবই মজা ছিল, খেলাম। তো এখন যেটা খাচ্ছি, পেট ঠান্ডা করা লাউ তরকারি। তো এইবার গরমে আমরা অনেক বেশি লাউ খেয়েছি। তো লাউয়ের মধ্যে আমি অবশ্যই একটু আলুও দিয়েছিলাম। তো লাউ, আলু আর মসুরের ডাউল দিয়ে এই যে একটু মাখো মাখো টাইপের করেছি, এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছ ছাড়াই, মাছ প্রয়োজন হয় না, মাছ মাঝে মাঝে আমি অবশ্য ডিম দিই, এর মধ্যে ডিম পোচ করে দিই, ভালো লাগে। তবে আজকে আর কিছুই দিইনি, এভাবেই করেছি। তো সব কিছু মিলাই কিন্তু সব খাবারগুলি আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি, মজার ছিল। আর তাছাড়া আলহামদুলিল্লাহ রুচি আছে মুখে, খেতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না, এবং একটা কমেন্ট করতেও ভুলবেন না। আর যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।